আমার বেস্ট ফ্রেন্ড এলিসার একটি বিড়াল ছিল। বিড়ালটি এমাই তাকে একসময় দিয়েছিল। এমা একদিন কাজ থেকে বাসায় ফেরার সময় রাস্তার ধারে একটি বাক্সে ছোট বিড়াল ছানাটাকে পড়ে থাকতে দেখে। সে ভাবতে লাগলো হয়তোবা কেউ এই বিড়ালটিকে ফেলে দিয়ে যায়। পার্কের গা ঘেঁষে কত লোকজন যে বিড়াল ছানাটিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, সেদিকটা এমার বেশ খারাপ লেগেছিল। তখন এমা পার্ট টাইম জব ছেড়ে ফুল টাইম জব নিয়েছিল। এমার কাজের অনেক চাপ, তার কাছে বিড়ালটিকে পালার মতো হাতে একদম সময়ও নেই। সে তখন বিড়াল ছানাটির বাক্সটি উঠিয়ে তার বেস্ট ফ্রেন্ড এলিসাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এলিসার বিড়াল পালার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। কিন্তু গতবার জন্মদিনে তার বাবা তাকে টম নামের একটি কুকুর ছানা উপহার দেয়। সে আশা করেছিল তার বাবা তাকে একটি বিড়াল ছানা উপহার দিবে। তবু সে অনেক দিন খুশি হয়ে পালছিল। এমা আর এলিসা মিলে বিড়াল ছানাটির নাম দেয় মিনি। তারপর থেকে এলিসা যখনই এমার বাসায় আসে তখন মিনিকে সাথে নিয়ে আসে। মিনিকে আনলে এমা আর এলিসার সাথে বিড়াল ছানাটি খুব খেলা করত। এলিসার কেন যেন এমার কোলে লাফিয়ে এলিসার কোল থেকে এমার কোলে এরকম বিড়ালটি খেলতো। ওই দিন এমার বার্থডে সেলিব্রেট করার সময় মিনি এবার কোলে যেতে ভয় পাচ্ছিল। সে এমার কাছে যেতে চাইছিল না। এমা বিড়ালটিকে এত পছন্দ করেনি, তবু সে ব্যাপারটা কাউকে বুঝতে দিচ্ছিল না। মিনি যতই সম্ভব এমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। সে এলিসাকেও এমার কাছ থেকে দূরে থাকতে দিচ্ছিল, বারবার এলিসার প্যান্টে কামড় দিয়ে ধরে রাখছিল। এলিসা এই ব্যাপারটা এত গুরুত্ব দিচ্ছিল না, কারণ আগের দিন রাতে মিনির প্রচণ্ড জ্বর হয়েছিল। এলিসা ভাবছি মিনি হয়তো তার অসুস্থতার জন্য এরকম আচরণ করছিল। তাদের এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য তাদের বন্ধু অ্যালেক্স ছবি ও ভিডিও করছিল। বাসায় গিয়ে এলিসা তাদের ভিডিও ও ছবি দেখতে থাকে। যে টেবিলে এমা ও তার ফ্রেন্ডরা কেক কাটছিল, তখন সে ভিডিওতে দেখতে পায় টেবিলের নিচে এমার পা উল্টো হয়ে গেছে। এমা তাড়াতাড়ি করে নিজের পা ঠিক করে ফেলে। এলিসা বারবার ভিডিওটি পজ রিভার্স করে দেখছিল। সে বেশ ভয় পেয়ে যায়। তার মনে পড়ে মিনির সেই অদ্ভুত আচরণের কথা। বিষয়টা নিয়ে সে আপাতত কাউকেই বলতে চায় না। সে বিষয় নিয়ে পরীক্ষা করার জন্য ওই দিন রাতে এমার বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। সে এমাকে ফোন দিয়ে জানিয়ে দেয় এবার উইকেন্ডে তারা সবাই মিলে ঘুরতে যাবে। তার আগের রাতটা যে সে এমার সাথে থাকতে চায়। এমা ফোনের ওপাশ থেকে এক অদ্ভুত হাসি দিয়ে বলে নিম্ন স্বরে, তুমি তো আসতেই পারো। এই বলে এমা ফোনটি কেটে দেয়। এলিসা বেশ চিন্তিত হয়ে পড়ে। সে তার সাথে করে টম আর মিনিকেও নিয়ে যায়। এমার বাসায় দরজার সামনে এলিসা দাঁড়িয়ে, চারদিক নীরব। এমার বাগানের যত্ন সহকারে গাছগুলোও যেন পানি না পেয়ে যত্নের অভাবে মরে গেছে। বাগানের গ্রিন হাউসটার উপর যেন বরফের স্তরের চাপে গ্লাসগুলো ভেঙেই যাবে। এমার সাইকেলটা যেন অনেক বছর ধরে পড়ে আছে। চারদিক ঠান্ডা বাতাসের কারণে এলিসার শরীর এবার কেঁপেই উঠল। এলিসা লক্ষ্য করলো কলিং বেল চাপ দেওয়ার আগেই এমা দরজা খুলে ফেলল।